ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির ছবি, প্রথমবারের মতো দলের সঙ্গে নেইমার জুনিয়র। বেস ক্যাম্পে ফুটবল পায়ে কাজ শুরু করেছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। তবুও স্বস্তি কই, মরক্কো ম্যাচের পর প্রশ্নবিদ্ধ দলের সামর্থ্য। হাইতিও নেবে বড় পরীক্ষা। বিশ্বকাপে ম্যাচ জেতা যে সহজ নয় জানে টিম সেলেসাও। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে তাই সতর্ক 5 বারের চ্যাম্পিয়নরা। এমনটা ভাবার সুযোগ নেই যে হাইতিকে আমরা সহজেই বড় ব্যবধানে হারিয়ে দেব। আমাদের মাটিতে পা রেখে চলতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো 3টি পয়েন্ট। তারা বেশ ভালো দল, ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে, তাই আমাদের সবার আগে জয় নিয়েই ভাবতে হবে। Será jogo muito difícil, no qual a gente tem que... অবশ্য শক্তিমত্তা বিবেচনায় যোজন যোজন পিছিয়ে ক্যারিবিয়ান অঞ্চলের দেশটি 1974 সালে খেলেছিল সবশেষ বিশ্বকাপ। এরপর 5 বছর দর্শক কাতারে থাকার পর অবশেষে পা রেখেছে বিশ্বমঞ্চে। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। All time Roma. Taste it, love it. তবে এবারের বিশ্বকাপ যেভাবে মাতাচ্ছে আফ্রিকান দেশগুলো, তাতে চিন্তায় পড়ার কথা ব্রাজিলেরও। আনচেলত্তি নিজেও যে সেরা একাদশ খুঁজে পায়নি এখনো, তা বলাই বাহুল্য। ব্রাজিলের উন্নতির আছে অনেক কিছু, তবে সে অনেক কিছুর কিছুটা হলেও পূরণ করতে পারেন নেইমার জুনিয়র। আমরা তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য ও দলে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছি, কারণ সে শতভাগ ফিট থাকলে আমাদের সবচেয়ে ভালোভাবে সহায়তা করতে পারবে। Até porque já fazem 10 anos que eu tô fora, né? আগামী 20 তারিখ ফিলাডেলফিয়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ড্র দিয়ে শুরু করা সেলেসাওদের জন্য জয় বেশ গুরুত্বপূর্ণ সেরা একাদশ খুঁজে পাওয়াটাও। রাফি আমিন, সময় সংবাদ।